ইশারা, আপনি যদি আপনার প্রশ্ন রাখতেন। হ্যাঁ, হ্যালো, ভালো আছেন সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমার কোয়েশ্চেন যেটা ছিল, আমার অনেকগুলাই কোয়েশ্চেন আছে। আম প্রথমত আমি যেটা কোরআন শরীফে যখন আমি ১ম বার মিনিং সহ পড়ার চেষ্টা করেছিলাম, তখন সেখানে কিছু ধরেন আ আ সিঙ্গুলার মানে আল্লাহর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল যেটা, সেটার ব্যাপারে যেমন অনেক জায়গায় আছে উই বলা। আমরা তোমাকে সূর্য দিয়েছি সামথিং এরকম। আবার কিছু, কিছু জায়গায় আছে যে আ আমি দিয়েছি, হ্যাঁ? আমরা মানে ইংলিশে বাংলাতে আবার আমিই লেখা আছে, হ্যাঁ? কিন্তু হুম। ইংলিশে যখন পড়তেছিলাম তখন আমি দেখলাম কিছু, কিছু জায়গায় উই বলা আছে। পরে আমি উই আর আমি এর আরবি অর্থটা মানে আরবি উচ্চারণটা বের করলাম যে নাহ আর আনা। তো এই যে আরবিতে যেহেতু নাহ আর আনা আছে, তাহলে কেন কিছু, কিছু জায়গায় উই বলা আছে? মাসুদ ভাই। আপনি আপনি ভালো বলেছেন। কোরআনের যে আল্লাহ তিনি নিজেকে বিভিন্ন জায়গায় আপনার আনা দিয়ে বলেছেন। আনা মানে আমি, যে জি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আর কোথাও তিনি নিজেকে নাহনু দিয়ে বলেছেন। নাহনু মানে হচ্ছে আমরা, এবং নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বা নাহনু নারযুকুক, বা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জি। জায়গায় নাহনু দিয়ে তিনি বলেছেন। এখন এটা তিনি কেন বলেছেন, ইসলামের একটা ব্যাখ্যা আছে। মানে আমাদের হুজুররা আমাদেরকে মাদ্রাসায় যে ব্যাখ্যা দিয়েছেন, বা যেটাকে গুজামিলি ব্যাখ্যা বলা যায়, সেটা বলছি প্রথম, তারপরে আমি আমার বক্তব্যটা বলছি। মাদ্রাসায় আমাদেরকে হুজুররা শিখিয়েছেন যে আল্লাহ যেহেতু একাই ১০০, মানে একা ১০০ মানে আল্লাহ একা অনেক, আল্লাহ ব্যক্তি সত্তা হিসেবে তিনি একজন, কিন্তু তার ক্ষমতা যেহেতু অসীম অনেক বেশি, এজন্য তিনি আমরা দিয়ে বলেছেন অনেক অনেক ক্ষেত্রেই। মানে আমি আল্লাহ একা নই, আমার সাথে আমার শক্তি, সামর্থ্য, ক্ষমতা সব আছে, হুম, হুম। এটা তিনি বলেছেন। আর যেখানে তিনি আমি আল্লাহ বলেছেন, শুধু মানে সিঙ্গুলার, মানে হ্যাঁ সিঙ্গুলার কোনো ওয়ার্ড ইউজ করেছেন, তখন তিনি বলেছেন, তখন তিনি তার একক সত্তা বুঝিয়েছেন যে আমি একক আল্লাহ, আমি হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছি বা আমি এটা করতে চাই, এরকম কিছু। কিন্তু আমার অবশ্য আরেক রকম মনে হয়, আমি যদি সেক্ষেত্রে কোরআনেরই একটা সূরা আছে, কুল মান কানা আদুওয়াল, সূরা আল বাকারা, আগেই বলে দিয়েছি, সূরা আল বাকারার আয়াত, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই ধরনের একটা আয়াত আছে, এটা সূরা আল বাকারা, সূরা নাম্বার ২, আয়াত নম্বর হচ্ছে ৯৭ এবং ৯৮। সেখানে মোহাম্মদ আল্লাহ বলছে যে যে ব্যক্তি, তুমি বলে দাও, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হবে, হ্যাঁ, সেই জিব্রাইল, নিশ্চয়ই জিব্রাইল হচ্ছে তোমার কলবের উপরে নাজিল করে আল্লাহর হুকুমে সত্যায়নকারী, তার সম্মুখ ভাগে যা আছে বা পশ্চাতে যা আছে তার সত্যায়নকারী রূপে, এবং এটা হচ্ছে পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য সুসংবাদ। আমি একেবারে শাব্দিক অর্থ করলাম আর কি। এখন এরপরে বলছে যে ব্যক্তি জিব্রাইল, আল্লাহ, ফেরেশতা, তার রাসূলগণ এবং জিব্রাইল এবং মিকাইলের শত্রু হবে, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু। মানে মোহাম্মদ যেহেতু, মোহাম্মদের আল্লাহ দেখবেন অনেক সময় অসহায়ত্ব, কোরআন থেকেই বোঝা যায় অসহায়ত্ব প্রকাশ পায়। এই বাট আমি একা না, কিন্তু আমার সাথে কিন্তু ফেরেশতারা আছে। তো ওই হিসেবে মোহাম্মদ সম্ভবত এক ধরনের বহুবচন, আমি কিন্তু একা না, সেই জন্য মোহাম্মদ বিভিন্ন জায়গায়, যেহেতু কোরআনটা মোহাম্মদেরই লেখা, যদিও অন্যদেরও সেখানে কন্ট্রিবিউশন কম নাই, ওসমানের কন্ট্রিবিউশন আছে, অনেকেরই অনেক কন্ট্রিবিউশন আছে, মোহাম্মদের একার কন্ট্রিবিউশন কোরআনটা না। তো জি। সেই ক্ষেত্রে সেই হিসেবে মোহাম্মদকে বিভিন্ন জায়গায় আমরা শব্দ ব্যবহার করেছেন, যে আমি মোহাম্মদ একা না, বরং আমরা সহ আছি, আমরা আল্লাহগণ সবাই আছি, একসাথে আছি, অসুবিধা নেই। জি। আমার একটু ডিফারেন্ট একটা চিন্তা আছে। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক আগে থেকে মোটামুটি চিন্তা ভাবনার মধ্যে আছি। খুব বেশি পড়াশোনা করছি কিনা জানি না, বাট চেষ্টা করি। যেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছি। যেহেতু তার বাবার নাম হচ্ছে গিয়ে আব্দুল্লাহ। সো আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, তাই না? তো উনি তো মারা গেছেন তার জন্মের ৬ মাস আগে। তাহলে ওই আল্লাহটা কে? ওই আল্লাহটা কোন ভালো কোন প্রশ্ন। ধর্মের আল্লাহ? মানে কুরাইশ বংশে, না, তাহলে এবার কুরাইশরা
কোন একটা আল্লাহকে ফলো করতেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই আল্লাহটা হচ্ছে ওই কুরাইশের মানে মোহাম্মদের সময়ে যে আল্লাহ ছিল, মানে মোহাম্মদের জন্মেরও আগে কিন্তু আল্লাহর অস্তিত্ব কুরাইশদের মধ্যে ছিল। তারা এক ধরনের আল্লাহকে বিশ্বাস করত। এবং এই যে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা জানে না যে কাফের, মক্কার যারা কাফের, সেই মক্কার যারা কাফের তারা কিন্তু সবাই মানে বিশ্বাসী ছিল, মানে তারা নাস্তিক ছিল না, তারা সবাই আস্তিক ছিল, তারা সবাই ধার্মিক ছিল। হ্যাঁ, বিশ্বাস ছিল তাদের, তারা সবাই আল্লাহ, মোহাম্মদ যে আল্লাহ, আল্লাহ কিন্তু মোহাম্মদের আবিষ্কার না। মোহাম্মদের আগেই মক্কার লোকেরা আল্লাহ বিশ্বাস করত এবং তাদের যে প্রধান দেবতা ছিল, অনেকগুলো দেবতা ছিল, লাত ছিল, উজ্জা ছিল, মানাত ছিল, হুবাল ছিল, কিন্তু সর্বপ্রধান যে দেবতা ছিল সেই দেবতার নাম ছিল আল্লাহ বা ঈশ্বর, যাকে তারা মনে করতো ওইটা কি চন্দ্র দেবতা ছিল না মাসুদ ভাই? চাঁদের দেবতা আল্লাহ? হ্যাঁ, চাঁদের দেবতাই আল্লাহ, মানে চন্দ্রকেও তারা একটা দেবতা মনে করতো, কিন্তু তারা মনে করতো যে চন্দ্র সূর্য এই সকলের উপরে যে সবচেয়ে বড় যিনি দেবতা তিনি হচ্ছেন আপনার আল্লাহ, এবং তিনি চাঁদকে পছন্দ করেন, তিনি চাঁদের ঈশ্বর, তারা মনে করতো। এবং তার মূর্তিও ছিল। তার মূর্তিও ছিল। আর আমার এই কোশ্চেনটা প্রথমে আসছে কারণ আমি একটু ইশারা আপনার প্রশ্নটা একটু শেষ করে দিই, মানে এটা একটু বলা জরুরি। কোরআনের আপনারা চাইলে মুসলমানরা একটু সার্চ করতে পারেন, সূরা আজ-জুমার সূরা নাম্বার 39 এবং আয়াত নম্বর হচ্ছে 3। সেখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যারা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করে বা অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তারা বলে যে আমরা কেবলমাত্র এদেরকে উপাসনা করি এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকট বা আল্লাহর নৈকট্যবর্তী করবে বা আল্লাহর নিকটে পৌঁছে দেবে। নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করবেন তারা যে বিষয়ে মতবিরোধ করছে সেই বিষয়ে, এবং নিশ্চয়ই আল্লাহ যারা মিথ্যাবাদী কাফেরদেরকে এই পথ প্রদর্শন করেন না, মিথ্যাবাদী অকৃতজ্ঞকে পথ প্রদর্শন করেন না। মানে এর থেকে স্পষ্টই যে মোহাম্মদের আল্লাহ বলছে যে কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করো যে তো আল্লাহর উপাসনা সম্পর্কে, তখন তারাও বলে যে আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহর কাছে পৌঁছে দেয় হচ্ছে আমাদের এই দেবদেবী। সুতরাং ওরা যে আল্লাহকে প্রধান ঈশ্বর মনে করতো, আল্লাহর পূজা করতো, এটা মানে ইতিহাস থেকে, কোরআন থেকেও স্বীকৃত। আচ্ছা, আমার এই কোশ্চেনটা প্রথম আসে যখন আমি বিভিন্ন মসজিদ গম্বুজে চাঁদের চিহ্ন দেখি, তো আমি তখন নিজে নিজে কোশ্চেন করি যে আমরা মুসলমানরা কেন এত চাঁদকে পছন্দ করি, চাঁদকে কেন এত প্রধানভাবে, মানে চাঁদের সাথে কি মানে প্রবলেম বা কি সাদৃশ্য। তো এটা খুঁজতে খুঁজতে তখন এখানে আসা। আমার মনে হয় আমরা ঈদটাও সেই কারণে পালন করি, বিকজ নতুন চাঁদ, তাই না? তাহলে তো এটা তো আসলে তাহলে একটা মানে আইডিয়ালকেই মানে পূজা করা বা ইবাদত করার মতোই তো একটা ব্যাপার। ঈদের তো আমি যেমন আমরা পয়লা বৈশাখ যেটা পালন করি, বছরের নতুন বছর আসে, বা ঈদটা কেন? ঈদ তো নতুন চাঁদ, এছাড়া তার কোনো কিছু দেখি না যেটা হচ্ছে রকেট। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেছেন। মক্কায় যে গ্র্যান্ড মস্ক আছে, হ্যাঁ, মক্কায় যে ওখানে একটা টাওয়ার আছে, বড় ক্লক টাওয়ার, মানে সে বড় একটা ঘড়ি আছে। সেই ঘড়ির ওখানে যে বড় বিল্ডিংটা, মানে সৌদি আরবের সবচেয়ে বড় যে বিল্ডিংটা আছে, মানে সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর উপরে একটা ক্লক টাওয়ার আছে। ওটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ঘড়ি। বলা হয় যে ওটা মানে বিগ ব্যাং, যে লন্ডনের যে বিগ ব্যাং ঘড়ি আছে, বিগ ব্যাং ঘড়ির চেয়েও অনেকটা বড়। এই যে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে এই জিনিসটা। এবারে এই যে সৌদি আরবের যে ক্লক টাওয়ার, সেখানে যে ভবনটা আছে, সম্ভবত এটাকে জমজম টাওয়ার বা এরকম কিছু বলে, ওই ভবনটায়, হ্যাঁ, এই যে ভবনটা, এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আসাদ ভাই দেখুন একটু এই ছবিটা ধরে রাখুন। সবার উপরে কিন্তু চন্দ্র দেবতা, চাঁদ আছে সবার উপরে, আল্লাহর উপরে। দেখেন, খেয়াল করেন সৌদি সরকার কি আকামটা করেছে, সবার উপরে চাঁদ। তার আল্লাহ মুহাম্মদের উপরে, এটা তো আল্লাহু মুহাম্মদ, তাই তো? না, ওটা আল্লাহ লেখা আর পাশে লেখা আকবার, মানে আল্লাহু আকবার লেখা। ও আচ্ছা, আল্লাহু আকবার। এইগুলো মুহাম্মদ নাকি?
বোঝা না, যাচ্ছে? ওগুলো মোহাম্মদ না। সৌদির লোকেরা তো ওই যে পিওর তাওহীদে বিশ্বাস করে, ওরা আবার আল্লাহর আচ্ছা। পাশে মোহাম্মদ লিখতে রাজি না। লেখাটা বড় করলে আমি দেখতে পারতাম, ওটাও সম্ভবত আল্লাহু আকবার লেখা আছে, যা দূর থেকে দেখে মনে হচ্ছে ওটাও আল্লাহু আকবার লেখা। এবার সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখেন আল্লাহ লেখা, যে আল্লাহু আকবার লেখা, আল্লাহর উপরে আছে চাঁদ, অথচ সবার সবার উপর উপর আল্লাহ চাঁদ থাকার সত্য, কথা। তাহার উপর নাই। সবার উপরে চাঁদ সত্য, তাহার উপরে নাই। কারণ আল্লাহ তো ওদের কাছে আসলে চাঁদের গডই। ওটা আমাদেরকে মানে কোনো না কোনো ভাবে আমার যেটা মনে হয় আহ, আমরা যাকে নবী বলে চিনি, সে আসলে তার ধর্মটাকে যখন দেখেছে যে ইহুদিদের মধ্যে, মানে যখন ইহুদিরা তাদের ধর্ম ছড়ানোর চেষ্টা করছিল, তখন সে একটু ভয় পেয়ে গেছে। তার ধর্ম তো আসলে সে কোনো না কোনো ভাবে তার বিশ্বাসটাকে জিয়ায় রাখতে চাচ্ছিল, বা সারা জীবনের জন্য কোনো না কোনো ভাবে। এইটা আমার আমার কাছে মনে হয়, যার কারণে এই চন্দ্রের ব্যাপারটা এখনো আছে, বা আল্লাহ যেহেতু আগে থেকেই তাদের বিশ্বাস ছিল আল্লাহ নামের গডের উপরে, এটা সে লম্বা সময় ধরে রাখতে চাচ্ছিল। আমার মনে হয় সে খুবই চালাক একজন মানুষ, এবং সে এত বছর ধরে ওই পুরনো জিনিসটা এখনো ধরে রাখতে পারছে, সক্ষম হয়েছে, এখনো মানুষ মানে। এর তারপরে হচ্ছে গিয়ে আমি যেটা পড়লাম যে আহ, আগে থেকেই সৌদি আরবে বা আগে যারা প্রি ইসলামিক ব্যাপারটাতে, তখন আগেও মানুষ ঈদ পালন করতো, আগেও মানুষ প্রি ইসলামে আগেও মানুষ রোজা রাখতো। কারণ হচ্ছে গিয়ে রমজানের পুরো 1 মাস যখন নতুন চাঁদ উঠতো না, তারা ভাবতো তাদের চন্দ্র গড যে উনি মন খারাপ করছে বা কোনো না কোনো প্রবলেম হয়েছে, তারা তারপর রোজা রাখতো তাকে হ্যাপি করার জন্য। দেন নতুন চাঁদ আসলে তারা হ্যাপি হইতো, দেন তারা হচ্ছে গিয়ে ঈদ পালন করতো। এইরকম একটা আর্টিকেল পড়ছিলাম অনেক আগে। আমার এটা আসলে পুরো আমি এটা দলিলটা দিতে পারবো না, বাট এইরকম একটা আর্টিকেল আমি পড়ছিলাম, যেটা আমি এখন মোটামুটি আপনাদের কাছ থেকে শিওর হলাম যে আল্লাহ নামের আসলে একটা গড ছিল তাদের কাছে, যে চন্দ্রদেব। আচ্ছা, এই আমি আমি এই চন্দ্র, এই যে সৌদির লোকদের মানে তৎকালীন মক্কার লোকদের চাঁদের প্রতি প্রেম বা চাঁদকে বেশি ভালোবাসতো, এর পেছনে কিন্তু কারণ আছে। কারণটা বলতে গেলে আপনাদেরকে ভৌগোলিক ছোট্ট একটা জিনিস বলতে হয়। এই যে বর্তমান পৃথিবীতে আলোচিত একটা দেশ আছে গ্রিনল্যান্ড, যদিও সেটা এখনো ডেনমার্কের অধীনে আছে, এবং গ্রিনল্যান্ড কেনা নিয়ে আপনার ট্রাম্প খুব আলোচিত হয়েছেন। হ্যাঁ, তো হ্যাঁ, এই গ্রিনল্যান্ডের মানুষেরা কিন্তু চাঁদকে ভালোবাসবে না, তারা ভালোবাসবে সূর্যকে। হ্যাঁ, আপনি যদি নরওয়ের মানুষকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে সূর্য প্রিয়, এবং তারা কিন্তু সামার ভ্যাকেশনে যায়, কারণ ওদের স্বাভাবিক। দেশে এত ঠান্ডা যে ওদের কাছে হুম, সূর্য উঠলে ভালোই লাগে, এই সূর্যটাই তো ভালো। কিন্তু হ্যাঁ, মানে বর্তমান সৌদি আরবে, তৎকালীন সৌদি আরব তো বটেই, তৎকালীন সৌদি আরব ছিল না, তৎকালীন যে আরব ভূখণ্ড মানে মক্কা মদিনা এবং ওই যে হেজাজের যে ভূখণ্ড, জি, এই যে সেই ভূখণ্ডের মানুষের কাছে স্বাভাবিকভাবে চাঁদকে ভালো লাগবে, সূর্যকে ভালো লাগবে না, কারণ সূর্য তাদেরকে ভীষণ অত্যাচার করে। এত গরম, এত গরম, এত গরম, অকল্পনীয় গরম। জি, তা সূর্য তাদেরকে, হ্যাঁ সূর্য আমাদের উপকার করে ঠিক, কিন্তু সূর্য ওই দেশটাতে এত অত্যাচার করে, ওদের কাছে চাঁদই ভালো লাগে, কারণ চাঁদ এত অত্যাচার করে না, স্নিগ্ধ আলো দেয়। জি, তো সুতরাং যদি কথার কথা মোহাম্মদ যদি নরওয়েতে কিংবা আপনার গ্রিনল্যান্ডে কিংবা আইসল্যান্ডে কিংবা নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করতেন, জি, তাহলে হয়তো আমরা দেখতাম যে নিউজিল্যান্ডের বা আইসল্যান্ডের বা নরওয়ের বা কিংবা গ্রিনল্যান্ডের সেই যে নবী, সেই নবীর যে আপনার নামে যে বা সেই নবীর ঘরের পাশে যে বিশাল টাওয়ার, টাওয়ারের জি। উপরে ঘড়ি, এই ঘড়ির উপরে আমরা দেখতাম চাঁদের বদলে সূর্য। হ্যাঁ, কারণ আমরা যেটা দেখেছি, যে ইতিহাসেও দেখেছি, যখন যেটাতে অভাব, যে দেশে যেটাতে অভাব বা যে গোত্রতে যেটাতে অভাব ছিল, তারা সেই প্রাকৃতিক সেই সিম্বলটাকে তারা পূজা করতো। যেমন সৌদি আরবে হচ্ছে গিয়ে চাঁদ, মানে গরম বেশি, সো ঠান্ডার অভাব, তো চাঁদ আসলে ঠান্ডার একটা আভাস দেয়, সো চাঁদকে তারা পূজা করতো, বা এটা হচ্ছে কি তাদের মেইন প্রধান গড ছিল। যার আমার এরপরে যেটা আমার যেটা মনে হয় যে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্বন্ধেই বলছি, তার ইভেন তার ফ্যামিলিও কিন্তু পূজারী, বা তার দাদা যিনি ছিলেন, উনি তো মেইন পূজারী ছিলেন। উনি যে কাবা শরীফের ভিতরে পরিষ্কার করার দায়িত্ব, বা উনি ইভেন লিডারও ছিলেন, কুরাইশদের লিডারও ছিলেন বলতে গেলে। উনি হচ্ছে কি ওনাদের কিন্তু ব্যবসায়িক যে ব্যাকগ্রাউন্ডটা, এটা মানে ধর্মেরই ব্যবসা করতেন, যেটা মানে ওদের ওদের যেটা ধর্মের যে ইয়াটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাদের ছিলেন। এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে মোহাম্মদ নবী, isn't it? आलू फ्राई, एक बर्गर। আহ,
হ্যাঁ মাসুদ ভাই, ওটার উত্তর দিন আমি মাঝখানে একটু দেখায় রাখি যে কাবার মানে একদম যে কাবা আর কি, মক্কার কাবা, ওইখানে কিন্তু কেএফসি, পেপসি, কোকা কোলা সব ধুমায় চলতেছে, কিন্তু বয়কট হলো না, বয়কটটা করতেছে বাংলাদেশে আর কি। এনিওয়ে, জি মাসুদ ভাই আপনি আম, আহ, ইশারা ইশারা আপনি যদি একটু প্রশ্নটা আর একটু ছোট করে মাসুদ ভাইকে করতেন। আচ্ছা, আমি যেটা কোশ্চেন করছিলাম যে আমাদের নবী মোহাম্মদের যে দাদা ছিলেন, উনি তো নর্মালি কুরাইশ যখন ছিলেন, মানে কুরাইশ বংশের যে দেবদেবী ছিলেন, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বা তার যে কাজটা ছিল, সে তার জবটা মানে সে পূজারি ছিলেন, বা সে তো মেইন যে পূজারি বা মেইন লিডার যে ছিলেন সে ছিলেন, বা তাদের যে ফ্যামিলির ইনকামটা এটার উপরেই চলতো, এরকম একটা ব্যাপার ছিল, তাই না? হ্যাঁ, এরকম ইতিহাসে মানে আমরা যে ইসলামের যে ইতিহাসটা পাই, ইসলাম যেহেতু মুসলমানরা ওই অঞ্চলে বিজয়ী জাতি ছিল, তো মুসলমানরা ইতিহাস লিখেছে। ইসলামের ইতিহাস থেকে থেকে যেটা পাই সেটা হচ্ছে মোহাম্মদের দাদা, মোহাম্মদের পরিবারের লোকেরা ওখানকার ধর্ম ধর্ম ব্যবসার নিয়ন্ত্রক গোষ্ঠীর একজন ছিল, বা নিয়ন্ত্রক গোষ্ঠীর অন্যতম ছিল। কিন্তু শুধু মোহাম্মদের পরিবারই না, ওখানে আপনার এই হাশেমি বংশ এবং উমাইয়া বংশ, দুই বংশের মধ্যে এক ধরনের আপনার ইয়ে ছিল, মানে টানাপোড়েনও ছিল। এর মধ্যে উমাইয়ারা ছিল একটু আর্থিকভাবে শক্তিশালী, আর হাশেমিরা ছিল একটু ধর্মীয়ভাবে শক্তিশালী। সুতরাং এই হাশেমিদের সাথে উমাইয়াদের দ্বন্দ্বের ইতিহাসটা যেমন পুরনো, যে কারণে শেষমেশ মোহাম্মদের আত্মীয় সব মোহাম্মদের নাতিপুতিদেরকেও উমাইয়ারা হত্যা করেছে সেই পুরনো দ্বন্দ্বের কারণে। আর ওই ধর্ম ব্যবসার একটা ব্যাপার সেখানে ছিল, এবং মোহাম্মদ সেই বংশেরই, এটা বলা যায়। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবেই তো উনি এই ধর্মের পরবর্তী যে ধর্মের যে ইয়াটা, মানে ওনার উপরেই আসবে রক্ষা করার, তাদের ধর্মকে রক্ষা করার ব্যাপারটা তো ওনার উপরেই আসবে, এবং স্বাভাবিকভাবে সে সেটাই করছে। তাদের কুরাইশ বংশের যে ধর্মটা ছিল, আল্লাহকে তারা মানতেন, চন্দ্রগড়কে তারা মানতেন, সে শেষ পর্যন্ত সেটাই তো করছে। হ্যাঁ, মোহাম্মদ শেষ পর্যন্ত সেটাই করেছে, এবং মোহাম্মদ শেষে ওই কুরাইশ বংশের, যেহেতু মোহাম্মদ নিজেও এজন্য বলেও গেছিল যে আল আইম্মাতু মিন কুরাইশিন, যে নেতা হতে হবে কুরাইশদের থেকে, মানে নেতা বলতে বুঝিয়েছে মুসলিমদের যে খলিফা হবেন তিনি কুরাইশ থেকেই হতে হবে, এরকম একটা কথাও তিনি বলেছেন। মানে আঞ্চলিকতার প্রতি একটা টান মোহাম্মদেরও ছিল, যেমন ডক্টর ইউনূসের চট্টগ্রামের প্রতি একটা টান আছে, চট্টগ্রামের লোকদেরকে নিয়োগ দেয়, মোহাম্মদেরও তাই ছিল কুরাইশের প্রতি। জি জি। এখন যেটা আরেকটা কোশ্চেন দাঁড়ায় যে যেহেতু উনি লেখাপড়া জানতেন না, হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি আগের কোরআনে যে আগের নবী, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা আছে, মুসা আলাইহিস সালামের কথা বলা আছে, উনি এই জ্ঞানগুলা কোত্থেকে পেতে পারেন? এগুলো বেসিক দেখেন, আপনাকে যদি প্রশ্ন করি বাউল আব্দুল করিম কেমনে এত চমৎকার গান লিখলেন, উনি তো পড়াশোনা করেন না, একটা দ্বীপে মানে সুনামগঞ্জের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে ছিলেন, লালন ফকির কিভাবে, এগুলো তো আসলে একদম মানে এই প্রশ্নগুলোর তো মানে নাই আমার মনে হয় আর কি, যে এটা তো আমি একটু বলি, এই যে বাউল আব্দুল করিম এবং লালনের মতো ব্যক্তির সাথে মোহাম্মদ কোনো তুলনীয় না। আমি জানি আসাদ ভাই আপনি সেই অর্থে বলেনও নেই, কিন্তু বিষয়টা কি, মোহাম্মদ এই পূর্ববর্তী ইতিহাসগুলো জেনেছে কিভাবে? ওক্ষেত্রে বাংলাদেশের সাধারণ একজন রাজনীতি সচেতন মানুষ, কেউ যদি একটু মানে চালাক চতুর চিটার বাটপার টাইপের হয়, সেও কিন্তু আমাদের বাংলাদেশের প্রচলিত যে বিভিন্ন গল্প আছে, ময়মনসিংহ গীতিকা আছে, তারপর দিওয়ানা মদিনা আছে, আরো বিভিন্ন যে প্রচলিত পুঁথি সাহিত্য এবং আলাল দুলাল, রহিম রুব্বানের যে গল্পগুলো আছে, এই গল্পগুলো কেউ যদি কালেক্ট করে কেউ যদি তার বইতে লেখে, আর যদি বলে এটা আমাকে আল্লাহ জানিয়েছেন, বা এটা আমাকে হচ্ছেন বুং নামে একজন ঈশ্বর আছেন তিনি জানিয়েছেন, এটা খুব অসম্ভব কিছু না। মোহাম্মদ তৎকালীন সমাজের ইহুদিদের মধ্যে প্রচলিত গল্প, খ্রিস্টানদের মধ্যে প্রচলিত গল্প এবং মক্কার পেগানদের মধ্যে প্রচলিত গল্পগুলোকে কপি করে কোরআনে ঢুকিয়ে নিয়ে বলেছে এই যে আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছে, আমি সব জেনে গেছি, আর কিছুই না। জি, সেটাই। মানে যেটা হচ্ছে কি, তাহলে উনার আগে থেকেই একটা মানে ফ্যামিলিগত ভাবেও উনি হচ্ছে কি ওই ধর্মের ব্যবসাটা করার একটা ইয়াই ছিল আর কি। উনি বড় হলে এই ব্যবসায় ঢুকবেন, এই ধরনের একটা ব্যাপার থাকার কথা, এবং উনি আসলে সেরকম নতুন কোনো ধর্ম প্রচার করেনি। উনি উনাদের কুরাইশ বংশের যে আল্লাহ ছিলেন উনাকেই আসলে নতুন ভাবে প্রকাশ করেছেন, আর কোনো এরকম কোনো নতুন কোনো কিছু
তো উনি করেন নাই। না, নতুন তেমন কিছু মোহাম্মদ করেনি, কিছু আকাম কুকাম করেছে। মানে কুরাইশদের যে ধর্ম ছিল, কুরাইশদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সবগুলো ধর্মকে জগা খিচুড়ি বানিয়ে টুথপেস্টের মতো বানিয়ে বা খিচুড়ির মতো বানিয়ে তারপর সেখানে আবার নিজের পক্ষ থেকে বক্তব্য আরোপ করেছে, জিহাদ, গনিমতের মাল, খুনোখুনি, ধর্ষণ, এগুলো নিজের স্বার্থেই সবকিছু করেছে ওনার মোহাম্মদ। নিজের মনে হয় 40 বছর বয়স পরে তো নর্মালি ছেলেদের পোস্ট্রেট হরমোন বেড়ে যায়, সো এটা হতে পারে। একটা জিনিস দেখেন, আজকে বাংলাদেশে আজহারের মতো একটা লোক, সে সে আহামরি কি মানে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে কথা বলে, এইটাই কিন্তু তার একমাত্র যোগ্যতা। এবং দেখেন মানুষ তাকে নিয়ে এত বাহাবা দেয়, কারণ তারা বলছে যে আলেম কিভাবে এত চমৎকার ইংরেজি বলে, মানে আলেম হবে মূর্খ, তাদের বক্তব্য যে এত ইংরেজি যেহেতু বলে তার মানে সে শ্রেষ্ঠ ইংরেজি ভাষাবিদ। এই যে একটা একটা ধারণা, মোহাম্মদের ক্ষেত্রে একই জিনিস, যে আমার নবী তো মূর্খ বুঝলাম, কিন্তু দেখছো কত কিছু জানে। মানে এইটা একটা কি, কিছু নাইয়ের মধ্যে ধরেন একদম মরুভূমির মধ্যে যদি একটা ফুল ফোটে, তাহলে বলে আরে দেখো, মানে মোহাম্মদ জানবে না কেন? সে কি আকাশ থেকে তো পড়ে নাই, আশেপাশে কি ঘটেছিল এটা তো স্বাভাবিক বিষয়। এবং এটাকে মানে অনেক চাকচিক্য দেখিয়ে আসলে এটা এটা প্রকাশ করা হয় যে আমার নবী তো মূর্খ ছিলেন, দেখো কত কিছু জানেন। সেটাই। আমি একটা ঘটনা বলি। জি। কলকাতার কোন একটা লোকাল ট্রেনে আমি ছিলাম অনেকদিন আগে। তখন আমি দেখলাম বাংলাদেশ থেকে কিছু যাত্রী ভারতে ঢুকেছে। তারা মানে মনে হলো তারা বাংলাদেশি, তারা কথার মানে অ্যাকসেন্টে বুঝলাম বাংলাদেশি। তারা দুজন মিলে বসে বসে একজনের মোবাইলে ওই মুফতি ইব্রাহিমের ভিডিও দেখছে। মুফতি ইব্রাহিম মানে ইন্টারকোটিক হুজুর। এবার আমি মুফতি ইব্রাহিম ভিডিও দেখছে, আমি সাধারণত পাশের যাত্রী মোবাইলে কি দেখে সেদিকে তাকাই না, কিন্তু মুফতি ইব্রাহিম ভিডিও দেখছে যে আওয়াজটা এত জোরে দিয়েছে যে ট্রেনের আওয়াজের চেয়েও বেশি আওয়াজ শুনতে পাচ্ছে তাদের মুফতি ইব্রাহিমের ভিডিও। তখন সামান্য একটু তাকালাম এবং ওই ব্যক্তিদের চেহারার দিকে তাকালাম। তাকানোর পরে দেখলাম, আমার মনে হলো ঠিকই আছে, এরকম মানে চেহারার মধ্যেই মানে বলদামি, বাংলায় যদি বলি বলদামি চেহারার মধ্যে স্পষ্ট, এরকম বলদদের কাছে হ্যাঁ মুফতি ইব্রাহিমই মানে মহাজ্ঞানী হওয়ার কথা। হ্যাঁ, মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে মুফতি ইব্রাহিম একজন বিজ্ঞানী, তাকে বিজ্ঞানী মনে করে, হ্যাঁ, বিজ্ঞান গবেষক। আচ্ছা, যেটা বলছিলাম যে ইভেন কুরাইশ মানে প্রি হজের ব্যাপারটাও কিন্তু প্রি ইসলামিক, যতটুকু আমি রিসার্চ করে জানলাম। ইভেন ওই যে সাতবার তাওয়াফ করাটাও কিন্তু প্রি ইসলামিক। হজ করা, তাওয়াফ করা এবং আপনার যা কিছু আমরা দেখতে পাই মোহাম্মদের ইসলামে, যে ধর্ম হিসাবে যা কিছু আছে, নামাজ পড়া, সালাম দেওয়া, এই সবই কিন্তু আপনার হয় সেটা মক্কার পেগানদের মধ্যে ছিল যেগুলো প্রি ইসলামিক আপনি যেমনটা বললেন, অথবা সেটা ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল, ইহুদিদের মধ্যে ছিল রোজা রাখা, নামাজ পড়া। হ্যাঁ, তার মানে এই দুই মানে পেগানদের থেকে নেওয়া কিছু অংশ এবং ইহুদিদের মধ্যে থেকে কিছু অংশ, এই দুই জায়গা থেকে মিলিয়ে চুরি করে মোহাম্মদ যে ধর্মটা তৈরি করেছে তাহারই নাম হচ্ছে আজকের ইসলাম। আমার একটা প্রশ্ন আছে এখানে, ইশারা আপনার কাছে যাচ্ছি। মাসুদ ভাই, ভিডিওটা আমি ক্লোজ করতে হবে, তাই প্রশ্নটা করে রাখি। বাংলাদেশের মুসলমানদেরকে দেখি জুতা পূজারি, মসজিদের ভিতরে জুতা নিয়ে যেয়ে ওটারে পূজা করে, মানে সেজদা করে জুতার সামনে রেখে। তো আমি খুব অবাক হইলাম, মাসুদ ভাই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মক্কা, সেই কাবার একদম একদম সেন্ট্রাল জায়গাটা। আমরা যদি এই ভিডিওটা ধরে ধরে একটু আগাই, এই ব্যক্তি সম্ভবত পাকিস্তানি, তিনি ওখানে যে খাবার দাবার খাইছেন আর কি, ফুড কোর্টে যে, তো লাঞ্চ করছেন জানাইছেন। আচ্ছা, তিনি এই মসজিদের ভিতরে ঢুকছেন। মাসুদ ভাই, মসজিদটা তো নিশ্চয়ই চেনেন? হ্যাঁ, চিনি আমি। জি, আচ্ছা, এখন এই মসজিদের ভেতরে তিনি যাচ্ছেন, যাইয়া এখানে কি করেন দেখেন, মসজিদের ভিতরে ঢুকলেন, এই দেখেন মসজিদের এইখানে ভাই মক্কায় কি জুতা চুরি হয়? এই দেখেন এইখানে আপনি দেখেন স্লোলি আরো কয়েকটা এখানে চূড়ান্ত কিছু নিদর্শন আছে, যেটা বাঙ্গু মোমেনদের এইটা থেকে অনেক কিছু শেখা উচিত। এইখানে একইভাবে জুতা সামনে রেখা তারা নামাজ পড়তেছে। জুতা তার মানে জুতা, আল্লাহ জুতার হেফাজত স্বয়ং তার কাবা ঘরের মধ্যেও এটা রক্ষা করতে পারেন, চোরে নিয়ে যায়, চোরের হাত থেকে বাঁচার জন্য। এই দেখেন জুতা সামনে, এই দেখেন জুতা সামনে রেখে নামাজ পড়তেছে অনেকেই। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন জুতা, এই দেখেন জুতা সামনে রেখে নামাজ পড়তেছে। আমি বিস্মিত। আবার এই
আরব, তিনি মানে এক বিশেষ ভঙ্গিতে বসে আছেন, তার পায়ের উপরে কোরআন, জাস্ট পায়ের উপরে, যেটাকে আপনারা 2টা চুমু খাইয়ে একটা কাপড় দিয়ে পেঁচাইয়ে একদম মাথার উপরে উঠে রাখেন। এবং যে ঘরে কোরআন থাকে সেই ঘরে অনেক কিছুই করেন না। আমাদের এখানে আমাদের এক বোন আছেন, আমি আর অনেক কিছুই বলছি না। দেখেন তো ইনি কিন্তু এই দেখেন কোরআনটারে পায়ের উপর রেখে পড়তেছে, দেখেন তো। আপনাদের এত রেসপেক্ট, এত লুতুপুতু, দেখেন স্বয়ং মক্কায় মানে মানে খাবার এই গ্র্যান্ড মস্কে এই অবস্থা, দেখেন জুতা রেখে নামাজ পড়তেছে জুতা পূজারি। এই জুতা পূজারীরা মানে বাংলাদেশে এসে এত ছটর ফটর করে, এইখানে দেখেন চিত হয়ে কায়েত হয়ে শুয়ে পড়ছে, একদিকে নামাজ পড়ে, যার যেমন খুশি তেমন অবস্থায় আছে। কারোর পায়ের কাপড় উঠে যাইতেছে, কারোর কেউ কোরআন পায়ের উপর রেখে পড়তেছে। এইটা হচ্ছে বাস্তবতা। এই যে অতি মুসলিম, আল্লাহর একদম এখানে নামায়ে ফেলা মুসলিম, তারা একটু দেখো যে এই মক্কায় কিন্তু এই বয়কট, কি কোকা কোলা বয়কট, পেপসি বয়কট, ওইখানে কোকা কোলা পেপসি খাইয়া ধুমাইয়া ফাটাইয়া ফেলতেছে। এগুলো দেখার পরে যদি লাজ লজ্জাহীন বেকুবগুলা বাংলাদেশে বসে আইসা তারা বাটার জুতার দোকান চুরি করে, এই যে পেপসি আচ্ছা, বাবারা ওইখানে বসে খাইতেছে। জি, আমি একটা জিনিস বলি, আমি তো হজ করেছি। আমি যখন হজ করেছি সেই সময়ের কথা যদি বলি, নিশ্চয়ই আমার মনে হয় এখন আর সৌদির আইন চেঞ্জ হয়নি, একই রকম আছে। মক্কায় এবং মদিনায় সবচেয়ে বেশি বিক্রি হয় যে কয়টা জিনিস আছে আমার অবজারভেশন হচ্ছে, একটা হচ্ছে সিগারেট। হজের সময় মুসলমানরা সবচেয়ে বেশি খায় সিগারেট। ইসলামিক সিগারেট খাওয়া হারাম, সবচেয়ে বেশি বিক্রি হয় সিগারেট। সৌদি সরকারটা নিষিদ্ধ করেনি, হ্যাঁ, কারণ ব্যবসা সবার আগে ভাই, ধর্মের যে আগে হচ্ছে ব্যবসা। সিগারেট নিষিদ্ধ করলে কিছু হচ্ছে যারা আছে না চেইন স্মোকার বা ধূমপায়ী, তারা হজ করবে না। তো সুতরাং সিগারেট চলে সবচেয়ে বেশি। আর হচ্ছে কোকা কোলা, 7 আপ, পেপসি, এই জিনিসগুলো সবচেয়ে বেশি চলে। কোকা কোলা, 7 আপ, পেপসি, কেএফসি, হ্যাঁ, আর হচ্ছে সিগারেট সবচেয়ে বেশি চলে। আর একটা জিনিস সৌদি আরবে আছে, সেটা হচ্ছে সৌদি আরবের একটা চেইন, ওটা সৌদির কেএফসি বলে, ওটা হচ্ছে আপনার আলবাইক নামে একটা চেইন রেস্টুরেন্ট আছে। কেএফসির পাশাপাশি আলবাইকও চলে। কিন্তু এই যে আমি বললাম সিগারেট এবং কোকা কোলা, পেপসি আর 7 আপ সবচেয়ে বেশি চলে সৌদি আরবে। বাঙালি মুসলমান তো গিয়ে আপনার কোকা কোলা বয়কট করে, সৌদির মুসলমানরা কিন্তু কোকা কোলা বয়কট করে না। বাঙালি মুসলমানরা হুইন্না মুসলমান, 2 দিনের মুসলমান, এই যে কি যেন 2 দিনের বৈরাগী ভাতের খায় অন্ন, ওরা কিন্তু বয়কট করে না। এরা লাল যা থাকে তাই ভাঙে। কেএফসি আরো কি যেন ভাঙছিল। আসদ ভাই, ইন্টারেস্টিং ব্যাপার, আপনি বিড়ির কথা বলছেন, এটা তো আমি জানতাম না। তবে সিগারেট তো মক্কায় আসলে ভালো জিনিস, মানে কেন সিগারেটের ধোঁয়া উপরে উঠে যায়, সিগারেটের ধোঁয়া যদি আসমানে উঠে যায়, আল্লাহরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আসছি। এইটা ওই বান্দার সিগারেট বিড়ির ধোঁয়া। এটা ভালো বলেন, হ্যাঁ। সিগারেট, কোরআনে আছে যে সবকিছু আল্লাহর জিকির করে, এখন সিগারেটের ধোঁয়াও হয়তো আল্লাহর জিকির করে। ওকে, জি মাসুদ ভাই, আমরা ইশারা আপনার কাছে যাবো। তার ছাড়া বলে রাখি, রাকিবকে বের করে দেওয়া হয়েছে, রাকিবকে কখনো ঢোকানো হবে না। কারণ এই যেমন ইশারা, আপনি তো এই স্ট্রিমে ঢুকেছিলেন তাই না? আপনাকে তো, আপনি ঢুকেছেন কেন? প্রশ্ন করার জন্যই তো, তাই না? তো আপনি তো এখানে ঢুকে বিরক্ত করেন যে আমি একটা প্রশ্ন করতে চাই, আমারে জয়েন করান, আমি এখন মরে যাব, আমার হাতে সময় নাই, আমার ফোনের 5% চার্জ, এই ধরনের বিরক্তিকর। আমি যদি দেখাতে পারতাম এই ইয়ার ভিতরে যখন কেউ প্রাইভেট মেসেজ করে, তখন এইটা স্ক্রিনটা আমার ঢেকে যেত। আমাকে কেন বিরক্ত করেন? আপনি ঢুকেছেন তো প্রশ্নের জন্যই। ক্রম অনুযায়ী সবাইকেই যুক্ত করা হবে। যদি আপনার সময় থাকে ঢুকবেন, সময় না থাকলে ঢুকবেন না, তাড়াহুড়ো নিয়ে ঢুকবেন না, ছটফট করার জন্য ঢুকবেন না। তো ইশারা, আপনি যদি একে একে আপনার প্রশ্নগুলো, যদি খুব বেশি প্রশ্ন থাকে তাহলে আপনাকে প্রেফার করবো যে পরের সপ্তাহে, মানে অবশ্যই নারীদেরকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা দেই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি আপনার প্রশ্নগুলো একটু সংক্ষেপে শেষ করে ফেলেন। হ্যাঁ, না, আমার মোটামুটি শেষ। আমি আসলে প্রশ্ন থেকে বেশি আমার নিজের রিসার্চ অ্যান্ড কনফিউশন সবকিছু মিলিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বিশেষ করে হচ্ছে গিয়ে নবী, উনি কি ধরনের মানুষ ছিলেন, ওনার সাইকোলজিক্যাল জার্নিটা কেমন ছিল, উনি কেন এই জব বা এই বিজনেসটাতে ঢুকলেন, এবং উনার এই, যেহেতু উনার একটা বানানো নিয়মের পিছনে আমরা এত বছর ধরে আছি, এবং এটার পিছনে মানুষ মারছি, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করতেছি, বরং বিশেষ করে মেয়েদের উপরে যে পরিমাণ জুলুমগুলা হয় এই ধর্মের ইয়াতে, সেই জিনিসগুলা নিয়ে আসলে কেন
কি কারণে এবং তার কোনো ধরনের সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল কি প্রবলেম থাকতে পারে তার মানে হাদিস দিয়ে আমরা যেটা হাদিস টাদিস পড়ে যেগুলো আমরা প্রুফ করতে পারি, প্রমাণ করতে পারি, সেইগুলা নিয়ে আসলে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তো মোটামুটি আজকে তাহলে এই পর্যন্তই রাখতে পারি। আমি ইনশাল্লাহ পরে আমি যেহেতু বিশ্বাসী ছিলাম, আমার কথায় কথায় ইনশাল্লাহ মাশাআল্লাহ কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম নেই, এটা কোনো সমস্যা না, ইনশাল্লাহ এগুলো আসতেই পারে। অনেক ভালো থাকবেন ইশারা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনার প্রশ্নগুলোও খুব ভালো ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ। ইশারা, আপনাকে অনুরোধ করবো যে আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে পরবর্তী যদি আপনার ইচ্ছা থাকে দেখার এই শোটি দেখুন, তাহলে মানে